কি অবস্থা এইচএসসি 26? তোমরা কেমিস্ট্রিতে কিভাবে 90+ কিংবা 95% প্লাস নাম্বার পাইতে পারো এটা নিয়ে তোমাদের ভিডিও বানাইতেছি। তো চলো শুরু করে দেই। তো প্রথমে আসি তোমার এমসিকিউ পার্ট নিয়ে। তোমার এইচএসসি কেমিস্ট্রিতে এমসিকিউ কিন্তু অনেক বেশি ক্রুশাল পার্ট। সো তোমরা অনেকেই জানো যে কেমিস্ট্রিতে অনেক বেশি মুখস্থ বিদ্যা টাইপের কোশ্চেন বেশি আসে এমসিকিউতে। সো এগুলো আসলে কিভাবে ট্যাকেল দিবা। আর একটা মজার কথা হলো কেমিস্ট্রি এমসিকিউ পড়লে কিন্তু অনেকাংশেই তোমার সিকিউ পার্ট গুলো সলভ হয়ে যায়। সো এখন তুমি এমসিকিউ এর সবচেয়ে বেশি ইফোর্টটা দাও, তাহলেই কিন্তু তুমি এমসিকিউ এ অনেক বেশি নাম্বার পাইতে পারো। সো এমসিকিউ গুলো আসলে তুমি কেমনে সলভ করবা সেটা বলে নেই। তোমার যে অনুশীলনী আছে, তোমার যে অনুশীলনীটা আছে বইয়ের, ওই অনুশীলনী গুলো সলভ করতে পারো। আর এইচএসসি 26 যারা আছে তোমাদের হাতে তো সময় নাই। সো তোমরা করতে পারো কি, তোমাদের যে কোয়েশ্চেন ব্যাংকটা আছে এইচএসসি কোয়েশ্চেন ব্যাংক, তো ওই এইচএসসি কোয়েশ্চেন ব্যাংকের যতগুলো এমসিকিউ আছে ওগুলা সলভ করে নাও। যেহেতু এটা মুখস্থ টাইপের কোয়েশ্চেন, তোমরা কি করবা কি, বেশি বেশি চর্চা করবা এমসিকিউ গুলা। আর দেখবা যে কোন এমসিকিউ গুলো তোমার বেশি ভুল যাইতেছে, সো ওইগুলা কিন্তু মার্ক করবা, গোল করে রাখবা, প্লাস ওইগুলা কিন্তু অলওয়েজ রিকল করা ট্রাই করবা। যখন তুমি এই 200-300 এমসিকিউ গুলা সলভ করবা, 200-300 এমসিকিউ সলভ করার পরে ওই যে ভুলগুলা আছে ওইগুলা জলদি জলদি রিকল করবা। আর ওগুলা খাতায় নোট ডাউন করে রাখবা যে এগুলো আমি বেশি ভুল করতেছি। তাহলে কিন্তু তোমার এমসিকিউ প্রিপারেশনটা একদমই হয়ে যাবে। প্লাস এমসিকিউ এমন ভাবে সলভ করবা যাতে তোমার রিটেনের অনেকাংশ প্রিপারেশন হয়ে যায়। ফর এক্সাম্পল কেমিস্ট্রির কিন্তু যেগুলো থিওরি পার্ট আছে, ওই থিওরি পার্ট গুলো এমসিকিউ রিপোর্ট মানে রিপিট হয়, তোমার সিকিউ তেও রিপিট হয়। সো এই থিওরি পার্ট গুলা একটু বেশি জোর দিও। ফর এক্সাম্পল তোমার পর্যায়বৃত্ত ধর্ম, তারপরে বন্ধন যেগুলো আছে, এই থিওরি গুলা, যেমন তোমার হাইব্রিডাইজেশন, এই হাইব্রিডাইজেশন কি তোমার এমসিকিউ তেও আসে, আবার তোমার সিকিউ তেও আসে, গতে চলে আসে। So, তুমি এমন ভাবে এমসিকিউ সলভ করবা যাতে তোমার এমসিকিউ হয়ে যায়, সিকিউ সলভ হয়ে যায়। সো এমসিকিউ এর থ্রু সিকিউ গুলো সলভ করতে হবে, তাহলে কিন্তু তোমার সবচেয়ে বেশি আউটকামটা পাবা। আর যেগুলো একটু বেশি ক্যালকুলেশন টাইপের আছে, ফর এক্সাম্পল তোমার কেমিক্যাল চেঞ্জ, রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টার আছে, ওইগুলাতে তুমি দেখবা যে তোমার কিছু কোশ্চেন গুলো অনেক বেশি রিপিট হয়। ফর এক্সাম্পল কেবি গেসি যেগুলো আছে, কেবি গেসি ধরো যে চাপ পরিবর্তন করে কি ইফেক্ট হবে, তারপরে তোমার লাশ-আতেলিয়ার নীতি, তারপরে তোমার যেগুলো অ্যাসিড বেস আছে, অ্যাসিড বেসের মিশ্রণ কিংবা বাফার। সো এই কমন টপিক যেগুলো আছে, এই কমন টপিকের উপর বেশি টাইমটা দাও। এই যে টপিক গুলো আসলে আগে ভাগ করে রাখবা। ফর এক্সাম্পল গুণগত রসায়নে তোমার কোন টপিক বেশি আসে, বর্ণালী থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে। তারপর কি আছে, দ্রাব্য থেকে থেকে তোমার বেশি কোশ্চেন আছে, সিকিউ একটু বেশি কোশ্চেন আসে। সো এই জিনিসগুলা মার্ক আউট করে ফেলো, আর এই জিনিসগুলাতে বেশি টাইমটা দিও। আর ক খতে তোমরা আসলে কিভাবে প্রিপারেশনটা নিবা, এটা কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে আমি বলে দিছি, এখানেও রিপিট করতেছি। তোমরা ক খ করবা কি, প্রশ্ন ব্যাংক যেগুলো আছে এইচএসসি প্রশ্ন ব্যাংক, ওইখানে দেখবে যে ক খ সুন্দরভাবে গুছাই দেওয়া আছে। এগুলো কিন্তু হাতে লিখে লিখে বারবার লিখতে হবে, বিশেষ করে ক নাম্বারের ক্ষেত্রে। তুমি যদি বেশিবার না লেখো তোমরা কিন্তু ভুলে যাবা। সো এগুলা হাতে বেশি বেশি লিখে প্র্যাকটিস করবা, তাহলে কিন্তু ক নাম্বার গুলা ট্যাকেল দিতে পারবা। আর খ নাম্বারটা ওই গ ঘরের সাথে সামঞ্জস্যপূর্ণ। সো খ নাম্বার গুলা আসলে কমনের মধ্যেই পড়ে বলা চলে। আর বইয়ে যেগুলো দেওয়া আছে, তোমার কোশ্চেন ব্যাংকে যেগুলো দেওয়া আছে, ওইগুলাই আর কি রিডিং করতে পারো। রিডিং পড়লেই মোটামুটি হয়ে যায়। আর যেগুলো মনে হবে একটু বেশি মুখস্থ করা লাগতেছে, ওইগুলো খাতায় তুলে তুলে করবা। সো এই গেল তোমার এমসিকিউ প্রিপারেশন প্লাস ক খ প্রিপারেশন। এই দুইটা থেকে কিন্তু তোমরা সবচেয়ে বেশি নাম্বারটা পাবা। আর যেগুলো থিওরি পার্ট আছে গ ঘর ক্ষেত্রে, সো এই থিওরি পার্ট গুলা তোমার বলছি যে কমন টপিক গুলা পড়বা, প্লাস কোশ্চেন ব্যাংক সলভ করে ফেলবা। কোশ্চেন ব্যাংক মানে এইচএসসি কোশ্চেন ব্যাংক, যারা এইচএসসি তে আসলে বেশি নাম্বার চাও। সো এইচএসসি কোশ্চেন ব্যাংক গুলো ভালোভাবে সলভ করবা, আর মডেল টেস্ট দিবা বেশি বেশি। সো মডেল টেস্ট তুমি যদি বেশি বেশি দাও, তাহলে কিন্তু তোমার মার্ক পাওয়ার চান্সটা বেড়ে যাবে। এখন তুমি নিজ থেকে যদি প্র্যাকটিস করো মডেল টেস্ট আকারে, ধরো যে একটা এক্সাম দিলা, 3 ঘন্টার এক্সাম দিলা, একদম এইচএসসি তে যেমনে এক্সাম দিবা তেমনি এক্সাম দিলা, তাহলে কিন্তু তোমরা বেশি আউটকামটা পাবা। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অনেকগুলো কোশ্চেন তোমার সলভ হয়ে যাচ্ছে। সেই কোশ্চেন গুলো তোমার অ্যাপ্রোচটা তুমি বুঝতে পারতেছো, টাইম ম্যানেজমেন্ট বুঝতে পারতেছো। সো এই জিনিসগুলোতে তুমি খেয়াল রাখবা। মেইন কথা হলো 3 ঘন্টা যে সময় আছে, এখানে তুমি কেমনে টাইম ম্যানেজ করবা, এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। আর কোন সিকিউ গুলো চুজ করবা, এটা কিন্তু আরো বেশি ইম্পর্টেন্ট। বিশেষ করে সিকিউ চুজিং তোমার যদি ভুল হয়ে থাকে, তোমার কিন্তু অনেক বেশি নাম্বার কাটবে। এখন আমি আমার পার্সোনাল কিছু এক্সপেরিয়েন্স শেয়ার করি, যেগুলো আর কি আমি ভুল করছিলাম। ফর এক্সাম্পল সিকিউ সিলেকশনের ক্ষেত্রে আর কি, ধরো যে তোমার কাছে এমন একটা সিকিউ পড়লো, তুমি কনফিউজড এটার অ্যান্সার নিয়ে। আমি নিজে অনেক বেশি কনফিউজ ছিলাম, এরকম একটা সিকিউ নিয়ে আমাদের আর কি বছরে আসছিল। আমার কিন্তু সিকিউ এ, ওই সিকিউ এর 7টা নাম্বার গেছিল গ ঘতে। সো বুঝতে পারতেছে একটা বড় অ্যামাউন্ট চলে গেছিল, কিন্তু ভাগ্য ভালো ছিল যে আমার বাকি অংশগুলা একদমই বলা চলে যে ত্রুটি ছাড়াই হয়েছিল। এই কারণে 190 নাম্বার পাইছিলাম। 190, হ্যাঁ 190 নাম্বার পাইছিলাম ওই 7 নাম্বারটা যাওয়ার পরেও। সো এই জিনিসগুলো আর কি খেয়াল রাখিও, যে কোয়েশ্চেন কিভাবে সিলেক্ট করবা। এমন কোয়েশ্চেন সিলেক্ট করো না যেগুলো তোমার অনেক বেশি কনফিউজিং লাগতেছে। তুমি সিলেক্ট করবা গ ঘতে তুমি বেশি নাম্বার পাবা কিনা। গ ঘতে যদি বেশি নাম্বার
পাও এরকম কোশ্চেনই সিলেক্ট করবা। ক খ নিয়ে সবচাইতে বেশি মাথা ঘামাবা না, তুমি মাথা ঘামাবা গ ঘ নিয়ে। গ ঘতে কেমনে বেশি নাম্বার পাও সেটা নিয়ে, কোন কোশ্চেন সলভ করলে তোমার বেশি নাম্বার আসবে গ ঘ থেকে, এটা নিয়ে কিন্তু কনসার্ন থাকবা। আর অনেক সময় আর কি এমন হয় যে কোশ্চেন গুলো মিক্স থাকে, কিন্তু একটা চ্যাপ্টারের সাথে আরেকটা চ্যাপ্টার লিঙ্ক করা থাকে। সো অ্যাট লিস্ট ক খ ট্রাই করবা সব চ্যাপ্টারই পড়ে রাখা। তুমি ভাবতেছো আমি 5টা চ্যাপ্টারের মধ্যে 3টা চ্যাপ্টার থেকে অ্যান্সার করবো, তারপরও তুমি 5টা চ্যাপ্টারেরই ক খ মুখস্থ রাখবা। এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখো। আর প্র্যাকটিক্যাল নিয়ে খুব বেশি প্যারা খাওয়ার দরকার নাই, এখানে তো তোমার 25-এর মধ্যে 24 তো দেয়, 23 24 কিংবা 25ই দেয় ম্যাক্সিমাম কেসে। সো প্র্যাকটিক্যাল নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। সো ক খ সবচাইতে বেশি প্রায়োরিটি দিবা, এখানেই তোমার ম্যাক্সিমাম আর কি ইজিলি নাম্বার, এটা হলো বোনাস মার্ক কাইন্ড অফ। সো এখান থেকে কোশ্চেন কমনও পড়ে, মানে লিখে দিলেই মোটামুটি নাম্বার বলা চলে। আর সেকেন্ড ইম্পর্টেন্ট জিনিস হলো এমসিকিউ। এমসিকিউ যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি নাম্বার পাবা। আর এমসিকিউ করলে যেহেতু তোমার গ ঘ হয়ে যাইতেছে, সো কোনো প্যারা নাই। আর গ ঘ ভালোভাবে চুজ করলেই কিন্তু নাম্বারটা পাবা। আর যারা এখনো ফিজিক্সের ভিডিওটা দেখো নাই, ওখানে কিন্তু আরো কিছু স্ট্র্যাটেজি শেয়ার করছি। ওই স্ট্র্যাটেজি কিন্তু কেমিস্ট্রিতেও লাগু হয়, ওই স্ট্র্যাটেজি কিন্তু বায়োলজির ক্ষেত্রেও অ্যাপ্লাই হয়। সো এই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কিন্তু এই সেম ধারারই প্রিপারেশন, যদিও ম্যাথের ক্ষেত্রে একটু ডিফারেন্ট। সো এই 3টা সাবজেক্ট সেম ওয়েতে প্রিপারেশন। সো এই ভিডিওতে ওই জিনিসগুলো রিপিট করতেছি না, এই কারণেই একটা শর্ট ভিডিও হয়ে যাচ্ছে। সো আজকে এতটুকুই। তো তোমরা ভালোভাবে কেমিস্ট্রির প্রিপারেশনটা নিও, আর চ্যাপ্টার চুজিংটা ভালোভাবে করিও। সব চ্যাপ্টার কিন্তু ধরার দরকার নাই, যে যে চ্যাপ্টার থেকে তোমার মানে মনে হয় যে ইজি, কোশ্চেন একটু বেশি আসবে মনে হইতেছে, সেগুলাই করবা। ফর এক্সাম্পল গুণগত রসায়নে তোমার 2টা সিকিউ কিন্তু পাবাই, বর্ণালী থেকে পাবা, তারপরে তোমার অদক্ষেপ কিংবা দ্রাব্যতা থেকে পাবা, তারপরে কেমিক্যাল চেঞ্জ রাসায়নিক পরিবর্তন থেকে কেপিকেসি থেকে পাবা, তারপরে বাফার কিংবা অ্যাসিড থেকে পাবা 4টা সিকিউ। কর্মমুখী থেকে ওই ভিনেগারের কোশ্চেন বারবার রিপিট হয়। সো এখান থেকে কিন্তু 5টা সিকিউ হয়ে যাইতেছে। সো এই সিকিউ সেকশনে খুব বেশি প্যারা খাওয়ার দরকার নাই। আর সামহাও এরকম বড় কোনো মানে ভুল যদি হয়েও থাকে এক্সাম হলে, কোনো প্যানিক খাওয়ার দরকার নেই। আমার 7টা মার্ক অনেক বড় ভুলই কিন্তু গেছে, তারপরে কিন্তু 190 পাইছি। সো এগুলো ভুল যাবেই। সো এগুলো নিয়ে আসলে টেনশন খাওয়া না, ছোটখাটো ভুল যাই। সো 180 নাম্বার, এটা কিন্তু একটা ভালো নাম্বার, 180 185। আর এ প্লাস নিয়ে কোনো টেনশন করিও না। সো আল্লাহ হাফেজ।